একটা মেয়ের কাছে সোনার বালা বড় না তার স্বামী সংসার বড়, কোনটা বড় আমার কো? আমার কাছে সোনার বালাই বড়। স্বামীর সংসারের কোনো কিছু আমার দরকার নেই। এই এই শোন শোন, আমার কথা মতো যদি না চলস, আমার কথা যদি না শুনস, তাহলে মনে রাখিস আমি গলায় রশি দিয়া আত্মহত্যা করব। মনে রাখিস। শুনেন বিআই সাহেব, আমার পোলার মুখের দিকে চাইয়া আপনার মাইয়ারে আমি ঘরে উঠাইছি। এরপরে যদি ও কোনো রকম বাড়াবাড়ি করে তাহলে কিন্তু আমি গলার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিম, কয়া দেখলাম। ঠিক আছে ভাই, আপনার যা মনে চায় তাই করি। তবে বেন সাহেব, আপনার কাছে দুই হাত তুলে অনুরোধ করতেছি বেন সাহেব, আমার মা মরা মাইয়াটা কখনো মার আদর যত্ন পায় নাই, শাসন পায় নাই। আমি তার কোলে পিঠে করে মানুষ করছি। ও একটু জিদ্দি, কিন্তু আপনি আপনার পোলারে কয়েন আমার মায়েরার লাগে যেন একটু মিলামিশা চলে। আর কি কব, আমার তো বলার মুখ নাই। যেন হোক আপনি একটু মানাই নিহেন, এছাড়া আমার আর বলার কিছু নাই। আসি, আসসালামু আলাইকুম। যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে আর তুমি কেন, তুমি একটা ভুল করছিলা, এটা আর মনেও রাখো। খবরদার, তুমি আমারে ধরবা না। আমি অনেক দেখছি, তুমি আমার অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিছো। আসলে তোমার কোনো ক্ষমতাই নাই আমার চাহিদা পূরণ করার। জবা, আমি তোমার ভালোবাসি, তুমি আমার সাথে এমন করো না। আচ্ছা তুমি কও, টাকা পয়সা কি সব? আমি সবেমাত্র একটা চাকরিতে জয়েন করছি, আমার কয়টা দিনের সময় দাও, দেখবা যে আমি তোমার সব চাহিদা পূরণ করে দিব। আমি তোমার কথা দিতেছি। আরে রাহো তোমার কথা, দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেছে, তুমি কোনো কথাই রাখতে পারো না। আসলে তোমার বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। আসলে তুমি আমার বিয়ে করে ভুল করো না, তুমি ভুল করছো মোবাইল ফোনে অন্য পুরুষের সাথে সারাক্ষণ কথা বলি। তোমার মোবাইল ফোনটা আমারে দাও। তোমারে আমার মোবাইল ফোন দিব মানে? তুমি আমার ফোন দিয়ে কি করবা? কারণ আমি চাই না তোমার আর আমার মাঝখানে আর কোনো মানুষ আসুক। না, আমি তোমার আমার ফোন দিতে পারবো না। আমার ফোন নিবা না তুমি। এই ফোন আমার নিতেই হবে, এতে তুমি খুশি হও আর বেজার হও। আর তুমি আমার স্পর্শ করতে দিবা না, ঠিক আছে, দিও না। তারপরও তুমি এই বাড়িতেই থাকো, আমি তোমার ডিভোর্স দিব না। তোমার নিয়ে আমি সংসার করো, তোমার মনের মধ্যে যে পাপ জমছে সেটা আমি আমার ভালোবাসা দিয়ে পরিষ্কার করে দেবো। এটা আমার দাও। আমার ফোন দাও, ফরিদ ফোন দাও কইছি। এই ফোন তুমি পাইবা না, এটা আমার কাছে দেবে। ঢাকায় যাবি না? চাকরি করবি কেমনে? চাকরি করবো না, চাকরি করতে গেলে সংসার ঠিক থাকে না, আর সংসার ঠিক রাখতে হলে তোমার ঘরে নিয়ে ঢাকায় থাকতে হবে। যে টাকা বেতন পাই ওই টাকায় তো তোমার ঘরে নিয়ে ঢাকায় রাখা সম্ভব না। ফরিদ ভাই, তাই বলে এত কষ্ট করে যে চাকরিটা পাইলা সেটা ছাইড়া দিবা? আর কেউ কি দূরে থাকে না? হ্যাঁ গো, বউ সংসার করে না? হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ দেশের বাইরে থাকে, তাগো বউরা কিভাবে সংসারটা এরকম ফুলের বাগানের মতো চালায়? হ্যাঁ, তোর বউ পারবো না কেন? মা, তুমি রাগ করো না আমার উপরে, আমি সব কিছু চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তটা নিয়েছি। ঠিক আছে, দেখ কি করবি। শহরে একটা চাকরি পাইছিলি, সেইটাও বউয়ের নাচানাচির কারণে ছাড়া দিতে হইতাছে। এখন কি করবি? গ্রামে রিক্সা ভ্যান চালাবি? এটাই তো নাকি? ফরিদ ভাই, সিদ্ধান্তটা আর একটু ভাইবা নিলে ভালো হতো না? আমরা তো ছিলাম, ভাবি না নিলে আমরাই দেখে রাখতাম। ঠিক আছে, সিদ্ধান্ত নিছ ভালো কথা। কবে যে আমি ঘরের মধ্যে মইরা পইরা থাকি সেটা তো তোর বউ খেয়াল রাখবো না। সারাদিন এই গ্রামের মধ্যে ডিডিং ডিডিং করে ঘুরা বেড়াইবি।